দেশের এই স্বাধীনতাকে সংরক্ষণ করতে হবে এবং এই দেশে যে কোনো মূল্যে এই রক্ত বৃথা যাওয়ার নয়। আমাদের এই পতাকার লাল সবুজ পতাকা, এই লাল রক্তিম আভা, এটা যতই বৃদ্ধি পাবে ততই দেশ শক্তিশালী হবে। আমি মনে করি রক্ত ঝরায় এই দেশকে দমন করা যাবে না। ইনশাআল্লাহ আরো রক্ত লাগলেও আমরা দেব, কিন্তু এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ইনশাআল্লাহ আমরা রক্ষা করব। আজকে এই দিনে আমি বিদেহী আত্মার শহীদ আরাফাতের বিদেহী আত্মার জন্য মাগফিরাত চাই এবং এই ফ্যাসিস্ট সরকারের যেখান থেকে যেভাবে এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত ছিল এবং লিপ্ত আছে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য আমি আমার এই সরকার মহোদয়ের কাছে সবিনয় আবেদন রেখে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আলেমদেরকে অত্যন্ত ভালোবাসেন, তিনি রিক্সা চালিয়ে জীবন যাপন করেন এবং আরাফাতের বড় ভাই আমার পাশে আছেন হাসান আলী ভাই, তিনি আরাফাতের বড় ভাই। দুই ভাইয়ের ছোট ভাইয়ের নাম হলো আরাফাত, আজকের শহীদ। তার একটি বোন, অসহায় পরিবার আমাদের সামনে আছে। জুলাই এর শহীদদের জন্য আমরা সরকারের কাছে অনেক আবেদন করি। এর মধ্যে একটা আবেদন হলো শুধু তাদের চিকিৎসা নয়, বরং তাদের পুনর্বাসন, তাদের পরিবারের পুনর্বাসন, সারা জীবনের জন্য এই শহীদ পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করা সরকারের দায়িত্ব। কি বলেন আপনারা আমার সাথে একমত না? আর তাছাড়া যারা এই শহীদদের এই মর্মান্তিক মৃত্যুর জন্য দায়ী তাদের বিচারের আওতায় এনে উপযুক্ত এবং কঠিন শাস্তির ব্যবস্থা করা। আল্লাহ যেন আমাদের সরকারকে সেই কাজগুলো করার তৌফিক দান করেন।